গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় ফল আম। ফলটির মিষ্টি স্বাদ ও সুগন্ধের জন্য দেশ জুড়ে বিখ্যাত। এছাড়াও আম ফলের রাজা হিসেবে পরিচিত। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে রাসায়নিক মুক্ত হিমসাগর আম কিভাবে কিনেছি তার বিস্তারিত সবকিছু। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আবহাওয়া ও উর্বর মাটির সুবাদে এই জেলায় বেশি চাষাবাদ হয় সুস্বাদু ফল আমের। এখানে আসলে প্রচুর পরিমাণে আমের বাগান চোখে পড়বে। তেমনি আমি এখন একটি আমের বাগানে চলে এসেছি আম কেনার জন্য। আপনারা চাইলে বিভিন্ন বাগান ঘুরে বাগান মালিকদের সাথে দামাদামি করে বাগান থেকে আম সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমি এখন একটা আমের বাগানে আছি। তো এই যে গাছে আম ঝুলতেছে মূলত হচ্ছিল এই বাগান থেকে এই আমগুলো কেনার একটা পরিকল্পনা আছে। এই যে আম পাড়া হয়েছে। আমের মৌসুমে বাগান পাহারা দেওয়ার জন্য বাগান মালিক কয়েকজন নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়ে থাকেন। আম বিক্রির জন্য মূলত ওনারাই গাছ থেকে আম পেড়ে থাকেন। বড় একটি লাঠির মাথায় জালকে শক্তভাবে বেঁধে পাড়া হয় আম। নিচে পড়ে যেন আমের গুণগত মান নষ্ট না হয়, তাই যত্ন সহকারে আমগুলো পাড়া হয় গাছ থেকে। গাছ থেকে একদম পুরো পিওর একটা পাকা আম পেলাম। তো বাগানে আসলেই একটা সুবিধা যে পাকা আম পড়ে থাকে। আপনারা যদি কখনো আসেন তো এরকম আমার মতো আম পেতে পারেন, যদি ভাগ্য ভালো থাকে আর কি। তো আর আমের সিজনে আসলে তো আসলে মানে এমনিতেও দেখতে ভালো লাগে, প্রত্যেকটা গাছে আম ঝুলে ঝুলে থাকতে দেখতে খুবই ভালো লাগে। তো আপনারা আসলে আপনারা এরকম পাকা আম খেতে পারেন। এই যে আমের বাগানে এইরকম পাকা আম যদি পেয়ে যান তাহলে ওনাদের এই যে স্পেশাল একটা ছুরি আছে, এটা ওনারা আসলে কাঁচি হিসেবে ব্যবহার করা যায় বা ছুরি হিসেবে ওনারা ব্যবহার করে। তো এখানে এইরকম ভাবে পাকা আম ছুলে তারপরে হচ্ছিল আপনারা খেতে পারেন। আর আমের কালার দেখে কি লাল টকটকা। এই যে গাছ থেকে আম পাড়া হচ্ছে, আর এই গাছের পুরা গাছের আমগুলাই হচ্ছিল কিনে নিচ্ছি। তো মোটামুটি 3 মনের মতো হবে। আম পাকার মৌসুমে এসব বাগানে প্রচুর পাকা আম পড়ে থাকতে দেখা যায়। এখানে নাকি একটা আম পড়েছে, তো খোঁজার জন্য আসছি। এই যে একটা পাইছি আম। এই হচ্ছিল একটা পাকা আম, গাছ পাকা খিরসাপাতি। তো আমে যখন মুকুল আসে তখন হচ্ছিল এই যে এই আমগুলা যেন বড় হয়, সেই জন্য ওনারা কিন্তু নানা রকমের ব্যবস্থা গ্রহণ করে থাকে। মধু মাসে পশু পাখিদের জন্য উৎকৃষ্ট জায়গা এই ফলের বাগান। আম তার মিষ্টি ও রসালো স্বাদ এবং মনোমুগ্ধকর সুগন্ধের জন্য পরিচিত। আমের ফুল সাধারণত শীতকালের শেষে আসে এবং বর্ষাকালের মাঝামাঝিতে আম পাকতে শুরু করে। পাকা আমের রং সাধারণত হলুদ বা কমলা হয়, তবে কিছু প্রজাতিতে সবুজ বা লালও দেখা যায়। আমের অনেক জাত আছে এবং জাত হিসেবে আমের আকার এবং ওজন ভিন্ন হয়ে থাকে। আম একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং এটি কৃষক ও ব্যবসায়ীদের জন্য আয়ের অন্যতম একটি উৎস। এটি শুধু ফল নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যদি কখনো আমের মৌসুমে উত্তরবঙ্গে ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে থাকেন তাহলে আমার মতো বাগান থেকে কিনতে পারেন সুস্বাদু আম। প্রায় 2 ঘন্টা গাছ থেকে আম পাড়া শেষে যত্ন সহকারে বড় ছোট আম দিয়ে সাজিয়ে তৈরি করা হচ্ছে প্যাকেট। এইরকম প্যাকেট ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে থাকেন বাগান মালিকেরা। আপনারা যারা রাসায়নিক মুক্ত আম কিনতে চান, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো আম কিনতে পারবেন। মোটামুটি আমের প্যাকিং করা শেষ। তো আমরা এখন চলে যাব এগুলো নিয়ে। তো আপনারা যদি চাঁপাইনবাবগঞ্জ আসেন তাহলে ওনাদের কাছ থেকে খুব কমে আম নিতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট গন্তব্যে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন। আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up, got too little
time, I'ma live up.